মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের কাছে জনগণের জামাত ইসলামীর মনোনয়নে আমি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাহায্য কামনা করে 2026 সালের ইনশাআল্লাহ সেই নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাদের মার্কা পাল্লা, এই পাল্লা মার্কায় চৌদ্দগ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এককভাবে সমর্থন জানিয়ে নির্বাচনের দিন আমাকে বিজয়ী করবেন। চৌদ্দগ্রামবাসীর প্রতি এই আবেদন এবং আহ্বান জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত যে নানা প্রতিকূলতার মুখে, নানা সংশয়ের ভিতরে, নানা অপপ্রচার এবং ষড়যন্ত্রের এই বেড়াজাল ছিন্ন করে আমরা প্রতিষ্ঠিত সময়ের ভিতরে নির্বাচনের প্রক্রিয়া শুরুর আজকে এই প্রথম দিন। যারা বলেছিলেন নির্বাচন হবে না, অনিশ্চিত, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হতে চলেছে। আমরা আশা করি এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, অংশগ্রহণমূলকভাবে হবে এবং জনগণ আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে তাদের রায় দেবেন, যেটা বিগত 3টি নির্বাচনে তারা বঞ্চিত হয়েছে। যে যুবক আছে যারা নতুনভাবে ভোটার হয়েছে, তারা এই নির্বাচনে আগামী দিনে বাংলাদেশ এবং সরকার কারা হবে সেটি বহুলাংশ নির্ধারণ। এই নির্বাচনের কয়েকটি বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয়। এক, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে, আওয়ামী লীগ নেই। 2, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। 3, ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করে জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দল এবং যারা জাতীয়তাবাদী দলের একটি অংশ, রাইটিস্ট বলতে যা বোঝায় সেই দলসমূহ এবং 24শে জুলাইয়ের চেতনাধারী পরিবর্তনকারী ঐতিহাসিক সেই ভূমিকার সাথে যারা ছিল, তারা সকলেই এবার ঐক্যবদ্ধ। এটি অতীতে আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিকে কতিপয় মানুষ, দিয়ে একটি দল, আর অন্যদিকে সারা বাংলাদেশ। জি, নির্বাচনের ইনশাআল্লাহ আমি মনে করি যে একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচনী পোলারাইজেশন যেটা হয়েছে,